নমস্কার। ভারতের রাফাল যুদ্ধবিমান কেনার যে ডিলটা নিয়ে এতদিন ধরে আলোচনা চলছিল, সেখানে একটা বিরাট যাকে বলে গেম চেঞ্জিং মোড় এসেছে। ভারতের ডিফেন্স মিনিস্ট্রি পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ফাইটার জেটের সোর্স কোড পাওয়াটা এখন আর প্রধান লক্ষ্য নয়, কিন্তু তার বদলে ভারত এমন একটা নতুন শর্ত জুড়ে দিয়েছে, যার ফলে সোর্স কোড থাকুক বা না থাকুক, রাফাল জেটে এখন থেকে শুধু ভারতের তৈরি মিসাইল আর অস্ত্রই লাগানো যাবে। চলুন এই অসাধারণ ডিপ্লোম্যাটিক চালটা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। তাহলে মূল প্রশ্নটা হলো, এত বড় একটা ডিলে ভারতের আসল তুরুপের তাসটা ঠিক কি? এমন কি নতুন শর্ত দেওয়া হলো যা পুরো আলোচনার অভিমুখী ঘুরিয়ে দিল? আসল খেলাটা কিন্তু সোর্স কোড নিয়ে হচ্ছেই না। ভারত এখন আর যুদ্ধবিমানের সোর্স কোডের জন্য জোর করছে না। তাদের দাবিটা এখন একদম অন্য, আর আগের চেয়ে অনেক বেশি স্মার্ট আর কৌশলগত। আচ্ছা, তাহলে পুরো ব্যাপারটা বুঝতে হলে আগে পুরনো সমস্যাটা একটু জেনে নিতে হবে। এতদিন ধরে এই যে আলোচনা আটকে ছিল, তার মূলে ছিল এই সোর্স কোড। কিন্তু কি এই সোর্স কোড? দেখুন, খুব সহজ ভাষায় বলতে গেলে, সফটওয়্যার সোর্স কোড হলো একটা আধুনিক ফাইটার জেটের সবথেকে গোপনীয় মস্তিষ্ক বা ব্রেন। এই কোডটাই বিমানের রেডার, টার্গেটিং সিস্টেম, এমনকি ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মতো জটিল বিষয়গুলো কন্ট্রোল করে। মানে এটাই হলো প্লেনটার আসল সিক্রেট। তো ফ্রান্স কেন কিছুতেই এই কোডটা দিতে রাজি হচ্ছিল না? এর কয়েকটা খুব বড় কারণ আছে। প্রথমত, এটা তাদের সবচেয়ে মূল্যবান ইন্টেলেকচুয়াল প্রপার্টি। দ্বিতীয়ত, এর ভেতরে তাদের বছরের পর বছর ধরে তৈরি করা গোপন কম্ব্যাট অ্যালগরিদম, যুদ্ধের কৌশল লেখা আছে। আর তৃতীয়ত, এটা শেয়ার করলে জেটের দুর্বলতাগুলো সামনে চলে আসতে পারে, যা দেশের সুরক্ষার জন্য একটা অসম্ভব বড় ঝুঁকি। এর ফল কি হচ্ছিল? ফলটা খুব সহজ। রাফায়েল বিমানে যদি নতুন কোনো অস্ত্র লাগানোর দরকার পড়ত, তার জন্য ভারতকে পুরোপুরি ফ্রান্সের ওপর নির্ভর করে থাকতে হতো। ভারতের নিজের হাতে কোনো কন্ট্রোলই ছিল না। কৌশলগত স্বাধীনতা প্রায় শূন্য ছিল। কিন্তু এখন ভারত একটা দুর্দান্ত সমাধান বের করেছে, আর সেই সমাধানটার নাম হলো আইসিডি ক্লজ। সত্যি বলতে এটাই পুরো গেমটা চেঞ্জ করে দিয়েছে। এখন প্রশ্ন হলো, এই আইসিডি বা ইন্টারফেস কন্ট্রোল ডকুমেন্ট জিনিসটা কি? এটা আসলে একটা টেকনিক্যাল ব্লুপ্রিন্ট। এটাকে আপনারা একটা ইউনিভার্সাল অ্যাডাপ্টারের মতো ভাবতে পারেন। এই ডকুমেন্টটাই ঠিক করে দেয় যে কোনো অস্ত্র, সেটা ভারতীয় হোক বা অন্য কোনো দেশের, কিভাবে রাফায়েল জেটের সিস্টেমের সাথে কমিউনিকেট করবে বা কথা বলবে। এই ল্যাপটপের উদাহরণটা দেখলে ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ভাবুন, সোর্স কোড চাওয়াটা অনেকটা একটা ল্যাপটপের মাদারবোর্ডের পুরো গোপন নকশা চেয়ে বসার মতো, যা কোনো কোম্পানিই দেবে না। আর আইসিডি চাওয়াটা হলো সেই ল্যাপটপের একটা সাধারণ ইউএসবি পোর্ট চাওয়ার মতো, যেখানে আপনি যে কোনো কোম্পানির পেন ড্রাইভ বা হার্ড ডিস্ক সহজেই কানেক্ট করতে পারবেন। ভারত এখন শুধু ওই ইউএসবি পোর্টটাই চাইছে, পুরো মাদারবোর্ডের ডিজাইন নয়। কি অসাধারণ চাল, তাই না? তাহলে এই আইসিডি ক্লজটা ভারতকে ঠিক কি দিচ্ছে? প্রথমত, সোর্স কোডের আর কোনো দরকারই পড়ছে না। দ্বিতীয়ত, একটা ওপেন প্লাগ অ্যান্ড প্লে সিস্টেম তৈরি হচ্ছে, যেখানে যে কোনো অস্ত্র সহজেই যুক্ত করা যাবে। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, অস্ত্র লাগানোর ব্যাপারে ভারত সম্পূর্ণ স্বাধীনতা পাচ্ছে। চলুন এবার দেখে নেওয়া যাক যে এই নতুন কৌশলের ফলে ভারতের আসল লাভটা ঠিক কোথায়। এর প্রভাব কিন্তু অম্পসুন সুদূর প্রসারী হতে চলেছে। এই টেবিলটা একবার দেখুন। পুরনো আর নতুন পরিস্থিতির তফাৎটা একেবারে চোখে পড়ার মতো। আগে যেখানে অস্ত্র লাগানোর জন্য ফ্রান্সের ওপর নির্ভর করতে হতো, এখন সেটা পুরোপুরি ভারতের নিয়ন্ত্রণে থাকবে। আগে ফ্লেক্সিবিলিটি ছিল খুব কম, এখন সেটা হবে সর্বোচ্চ। আর স্ট্র্যাটেজিক কন্ট্রোল, যেটা আগে প্রায় ছিলই না, এখন সেটা থাকবে ভারতের হাতে। এই একটা লাইনই পুরো বিষয়টার সারমর্ম বলে দিচ্ছে। এই আইসিডি ক্লজ ভারতকে দিচ্ছে সত্যিকারের অপারেশনাল সভারেন্টি বা কার্যকরী সার্বভৌমত্ব। এর মানে হলো, ভারত এখন নিজের প্রয়োজন অনুযায়ী যখন খুশি যে কোনো দেশীয় অস্ত্রকে রাফালে লাগাতে পারবে, আপগ্রেড করতে পারবে বা পরিবর্তন করতে পারবে। এর জন্য আর ফ্রান্সের অনুমতির অপেক্ষা করতে হবে না। তো এর ফলে ভারতের কোন কোন অস্ত্রগুলো সরাসরি লাভবান হবে? তালিকায় প্রথমেই আছে ভারতের গর্ব অস্ত্র এয়ার টু এয়ার মিসাইল।
তারপর আছে শত্রুর রাডার ধ্বংসকারী রুদ্রম অ্যান্টি রেডিয়েশন মিসাইল, স্মার্ট অ্যান্টি এয়ারফিল্ড ওয়েপন বা সাও, আর ভবিষ্যতে ডিআরডিও যত স্মার্ট অস্ত্র বানাবে তার সবকিছুই। সব মিলিয়ে দেখলে এটা নেগোসিয়েশনের একটা মাস্টার ক্লাস ছাড়া আর কিছুই নয়। ভারত এমন একটা রাস্তা বের করেছে যেটা দুই দেশের জন্যই লাভজনক। এটা একটা পারফেক্ট উইন উইন স্ট্র্যাটেজি। ভাবছেন কিভাবে দুপক্ষই জিতল? খুব সহজ। ভারত তার মিসাইল ইন্টিগ্রেট করার জন্য সম্পূর্ণ অপারেশনাল স্বাধীনতা পেয়ে গেল, আর অন্যদিকে ফ্রান্সও তার অত্যন্ত গোপনীয় আর মূল্যবান ইন্টেলেকচুয়াল প্রপার্টি মানে সোর্স কোডকে সুরক্ষিত রাখতে পারল। ফলে ডিলটা সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে গেল। তাহলে এরপর কি হতে চলেছে? প্ল্যান অনুযায়ী 2026 সালের মে মাসে এই চুক্তির জন্য আরএফপি বা রিকোয়েস্ট ফর প্রপোজাল জারি করা হবে। প্রথম ধাপে 18টা জেট সরাসরি ফ্রান্স থেকে ডেলিভারি হবে, আর বাকি 96টা বিমান তৈরি হবে ভারতেই মেক ইন ইন্ডিয়া প্রকল্পের অধীনে। আর ভারতে যে বিমানগুলো তৈরি হবে তাতে প্রায় 25% দেশীয় সরঞ্জাম ব্যবহার করার একটা টার্গেট রাখা হয়েছে। এটা নিঃসন্দেহে ভারতের নিজস্ব প্রতিরক্ষা শিল্পকে একটা বড় সাপোর্ট দেবে। শেষ করার আগে একটা বড় প্রশ্ন রেখে যায়, ভারতের এই যে একটা অসাধারণ কৌশলগত পরিবর্তন, এই যে সোর্স কোডের পিছনে না ছুটে আইসিডি এর মতো স্মার্ট সমাধান বের করা, এটা কি ভারতের ভবিষ্যতের সমস্ত প্রতিরক্ষা চুক্তির জন্য একটা নতুন মডেল বা টেমপ্লেট হয়ে উঠবে? সময়ে এর উত্তর দেবে। আজকের এই বিশ্লেষণের জন্য বিশেষ ধন্যবাদ জানাই শিবার্থী এডুকেশন এবং শুভদীপ সিং স্যারকে। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।